নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার এক হাতে আছে 46% নাইট্রোজেনযুক্ত কার্বামাইট বা ইউরিয়া। কম দামে ভারতের সর্বাধিক ব্যবহৃত প্রচলিত কেমিক্যাল ফার্টিলাইজার, এটি সারের রাজা। আর একটি হাতে আমার আছে ভারতের দ্বিতীয় ব্যবহৃত প্রচলিত কেমিক্যাল ফার্টিলাইজার ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি। 46% নাইট্রোজেনযুক্ত ইউরিয়া যদি সারের রাজা হয়, তাহলে 46% ফসফরাস ও 18% নাইট্রোজেনযুক্ত ডিএপি হবে সারের মহারাজা। 100% নিশ্চিত থাকুন বন্ধু, এই ডিএপি সঠিক পরিমাণ মতো সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করলে আপনার বাগানটি ফুলে ফলে ভরে থাকবে সারা বছর। আর ভুল প্রয়োগে আপনার বাগানের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই ডিএপি কখন, কোথায়, কতটা, কিভাবে, কোন ডিএপি আসল, কোন ডিএপি নকল, কিভাবে আপনি গাছে প্রয়োগ করবেন, পুরো ভিডিওটা দেখুন। আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। আজ থেকে ডিএপি গাছে প্রয়োগ করতে 10 বার নয় বন্ধু, আপনাকে একবারও ভাবতে হবে না। কোন ডিএপি আসল, কোন ডিএপি নকল, তা আমরা খুব সহজে বুঝতে পারবো যদি এই বিষয়গুলি আমরা জেনে নেই। কারণ আসল ডিএপি মাত্র কয়েকদিনের মধ্যেই কাজ শুরু করে আপনার গাছের ও বাগানের চেহারা একেবারে বদলে দিতে পারে বন্ধু। 5টি উপায়ে ডিএপি আসল না নকল আমরা জানতে পারবো। আসল ডিএপি কালচে বা খয়েরি রঙের হয়, অনেকটা ভেন্ডি বা ঢেঁড়সের বীজের মতো দেখতে। এই ডিএপিকে আপনি একটু জোরে হাত দিয়ে চাপ দিন, ডিএপির দানা যদি ভেঙে যায় তাহলে ভাববেন নকল, আর দানা না ভাঙলে অবশ্যই আপনি আসল ডিএপিটা বাজার থেকে কিনেছেন বন্ধু। ডিএপি 1.5 টন থেকে 2 টন ফসফেট শিলা, 0.4 টন সালফার, 0.2 টন অ্যামোনিয়ায় দ্রবীভূত করে তবেই কিন্তু 1 টন ডিএপি উৎপন্ন হয়। এটি বেশ জটিল প্রক্রিয়া। কৃষি উন্নতিতে ডিএপির গুরুত্ব অপরিসীম। 1960 সালের পর থেকে সমগ্র পৃথিবীতে এর ব্যবহার শুরু হয়ে যায়। আপনি আসল ডিএপি চিনতে গেলে বাজারে বা কৃষি সেবা কেন্দ্রে টেস্ট কিট পাওয়া যায়। এর সাহায্যে ডিএপি আসল কি নকল জানা যায়। তবে এটি সবার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। যদি কেউ জোগাড় বা কিনতে পারেন, এটা দিয়ে আপনি সহজেই আসল না নকল ডিএপি তা পরীক্ষা করে নিতে পারবেন বাড়িতে বসেই। আর এবার যে পদ্ধতিটা আমরা আপনাদের দেখাবো, জ্বলন্ত মোমবাতির ওপর আমরা 1 চামচ ডিএপিকে কিছুক্ষণের জন্য ধরে রাখবো। চামচটা অবশ্যই কাপড় দিয়ে কিছু জড়িয়ে নেবেন, না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বন্ধু। গরম হওয়ার পর দেখবেন ডিএপিটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। যদি ফুলে যায় তাহলে এটি আসল ডিএপি, আর যদি ডিএপিটা না ফোলে, অর্থাৎ এই রকম ঘটনা না ঘটলে আপনি ধরে নেবেন আপনার ডিএপিটা 100% নকল বন্ধু। এবার যে পদ্ধতির মাধ্যমে আমরা আসল কি নকল ডিএপি জানতে পারবো, সেটা হলো 1 চামচ ডিএপির ওপর আমরা লেবুর রস দেব। লেবুর রস দেওয়ার পর যদি ঝাঁঝালো কোনো গন্ধ বের হয় তাহলে ভাববেন আপনার ডিএপি আসল, আর যদি এই রকম গন্ধ না বের হয় তাহলে কিন্তু অবশ্যই নকল ডিএপি। ডিএপি পৃথিবীর একমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার যেটি সব থেকে অল্প পরিমাণে ব্যবহার করতে হয়, কিন্তু কার্যকারিতা হিসাবে এর জুড়ি মেলা ভার। এই ফার্টিলাইজার সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণার জন্য বাগানপ্রেমীদের মধ্যে একটা ভীতি কাজ করে। ডিএপির সঠিক ব্যবহার একেবারে সঠিকভাবে আজই বুঝে নিন বন্ধু। প্রয়োগবিধির আগে বুঝে নিন কখন আপনি আপনার প্রিয় গাছের জন্য ডিএপি প্রয়োগ করবেন।
আপনার গাছের পাতা যদি বেগুনি রং ধারণ করে, গাছের পাতা যদি অকারণে ঝরে যায়, ফুল ফল ঝরে যায়, আপনার গাছের বৃদ্ধি যদি বন্ধ হয়ে যায়, আপনার গাছের ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটতে পারে, পাতা যদি হলুদ হয়ে যায়, যদি গাছ ক্লোরোসিস রোগে আক্রান্ত হয়ে যায়, উদ্ভিদ কোষের বৃদ্ধি ও বিভাজন কমে গিয়ে আপনার গাছ যদি মৃতপ্রায় হয়ে যায়, তখনই আপনি নির্ভয়ে আপনার প্রিয় গাছগুলোতে প্রয়োগ করে দিন এই সারের মহারাজাকে। আর অপেক্ষা করুন কয়েকদিন, 100% নিশ্চিত থাকুন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে বন্ধু। এবার এর সঠিক পদ্ধতি আমরা দেখে নেব। 1 লিটার পরিষ্কার জলের মধ্যে আমরা 5 গ্রাম অর্থাৎ 1 চামচ 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখব। যদি কেউ হামাল দিস্তা দিয়ে গুঁড়ো করে দেন তাহলে 8 ঘন্টা রাখলেই যথেষ্ট। আমরা 24 ঘন্টা পর এই 1 লিটার ডিএপি থেকে আমরা 20 ml ডিএপি নিয়ে নেব। ভালো করে মনে রাখবেন বন্ধু, 20 ml এর একদম বেশি কিন্তু নয়। 20 ml আমরা 1 লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে গাছে আমরা স্প্রে করব। কখন? ঠিক সকালবেলা না হলে বিকেলবেলা অর্থাৎ গোধূলি লগ্নে। গাছে স্প্রেও করতে পারেন, মাটিতে দিলেও হবে। আমরা 2-3টে পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। ডিএপি আমাদের সঠিকভাবে প্রয়োগ করতে হবে। অত্যাধিক প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে, আপনার গাছ নষ্ট পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সঠিক পদ্ধতিটা খুব ভালো করে শুনে নিন। 1 লিটার জলে যে 5 গ্রাম বা 1 চামচ ডিএপিটা আমরা 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 10 থেকে 15 ml ডিএপি আমরা প্রয়োজন মতো জলে মিশিয়ে নেব। 500 থেকে 1 লিটার জলের মধ্যে মেশানোর পর ভালো করে নেড়ে আমরা গাছের চারিদিকে দিয়ে দেব। দেওয়ার আগে কিন্তু অবশ্যই মাটিটাকে আপনারা আলগা করে নেবেন বন্ধু। ডিএপির দানা আপনি সরাসরি টবের মাটিতে প্রয়োগ করতে পারেন, তবে আপনাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। 6 ইঞ্চি টবের জন্য 6টি দানা, 8, 10, 12 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি দানা দেবেন। এর অধিক একটা দানাও কিন্তু আপনি দেবেন না। দেওয়ার আগে মাটিটা খুব ভালো করে আলগা করে দেবেন। মাটির সাথে ডিএপির দানাগুলোকে ভালো করে মেশানোর পরে আপনি খুব সুন্দর করে গাছে জল দিয়ে দিন বন্ধু। ভয় না পেয়ে নির্ভয়ে আপনি ডিএপি আপনার গাছে প্রয়োগ করুন। সারা বছর আপনার বাগানটি ফুলে ফলে ভরে থাকবে বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শেষ করছি। গাছ লাগান, প্রাণ বাঁচান, থাকুন আনন্দে। নমস্কার।